মিশরীয় মমির অভিশাপ। যে লোক রাজার শান্তিকে বিনষ্ট করবে, মৃত্যু দ্রুতগতির ডানায় ভর করে তার কাছে এসে পৌঁছাবে। ঠিক এই কথাটাই রহস্যময় ফারাও রাজা তুতেনখামেনের সমাধির দরজার কাছে পাথরের ফলকে খোদাই করা ছিল। কেউ হয়তো এর কথা জানতই না, যদি না পরবর্তীতে ফারাওদের এই অভিশাপ একে একে সত্য প্রমাণিত হতো। প্রাচীন মিশর, রহস্যময় সব পিরামিড ও ফারাওদের নানান ইতিহাস প্রাচীন মিশরীয় সভ্যতাকে রহস্যপিপাসু মানুষদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে নিয়ে গেছে। কিভাবে প্রায় ৩,০০০ বছর আগের একটি অভিশাপ আধুনিক যুগের কিংবদন্তিতে পরিণত হলো, সেই কাহিনী আজ আপনাদের জানাবো। এবং ১০০০ বছর পর এই অভিশাপ জীবন্ত হওয়ার পেছনের রহস্যটা কি, তাও খুঁজে দেখব ভিডিওর শেষে। ভিডিওটি খুবই এক্সাইটিং হতে চলেছে, কিন্তু পুরো ভিডিওটি না দেখলে এর অনেক কিছুই আপনি মিস করবেন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল। ৪ নভেম্বর ১৯২২, মিশরের ভ্যালি অফ দ্য কিংস। ব্রিটিশ খনন দলের কর্মী এক তরুণ যুবক তার গাধার পিঠে চড়ে ঘরে ফিরছিল। হঠাৎ তার পশুর পা বালির এক গর্তে আটকে যায়। এটি ছিল একটি সমাধির প্রবেশপথ। ছেলেটি তৎক্ষণাৎ দেরি না করে খনন দলের প্রধান হাওয়ার্ড কার্টারের কাছে ছুটে যায়। কার্টার আসার পর তারা সবাই মিলে হন্তদন্ত হয়ে সমাধিটি খোঁড়া শুরু করে। হাওয়ার্ড কার্টার নিশ্চিত ছিলেন এই সমাধির পেছনে বড় কিছু আছে, তাই তিনি ছুটে গেলেন কায়রো তার অর্থের যোগানদাতা লর্ড কার্নাভানকে এই আবিষ্কারের খবর দিতে। ২.৫ সপ্তাহ পর এই দুজন ভদ্রলোক খনন কাজে এসে উপস্থিত হলেন। ৭২টি সিঁড়ি পার হয়ে তারা সবশেষে সমাধির বদ্ধ দরজার কাছে পৌঁছান। উত্তেজনা সামলাতে না পেরে সাথে সাথে হাওয়ার্ড কার্টার দেওয়ালে একটি গর্ত করে ভেতরে উকি দিলেন এবং তার বিখ্যাত উক্তিটি করলেন, আমি চমৎকার সব জিনিস দেখতে পাচ্ছি। এবং সত্যিই তাই, কারণ তুতেনখামেনের এই সমাধিটি সব চমৎকার জিনিস দিয়ে ভরা ছিল। সমাধিটি ঠাসা ছিল স্বর্ণ এবং অন্যান্য মূল্যবান সামগ্রী দিয়ে। আর এই সমাধি ছিল তুতেনখামেনের। তুতেনখামেনের জন্ম ১৩৪১ অব্দে মিশরের আমারনা নামক স্থানে। তার পিতা আখেনাতেন ছিলেন সেখানকার প্রতাপশালী শাসক। তুতেনখামেন ছিলেন ফারাওদের ১২তম সম্রাট। মাত্র ৯ বছর বয়সে ক্ষমতায় বসলেও এই তরুণ সম্রাটের রাজত্বকাল ছিল মাত্র ৯ বছর। তুতেনখামেনের মৃত্যু নিয়েও রয়েছে ধোঁয়াশা। অনেক গবেষকদের মতে তুতেনের মৃত্যু হয়েছিল মাথায় ভারী কিছু আঘাতের ফলে, সুতরাং অনেকেই মনে করেন তাকে হত্যা করা হয়েছিল। আবার কেউ কেউ মনে করেন তিনি ঘোড়ার গাড়ি থেকে পড়ে গিয়েছিলেন। ২০০২ সালে গবেষকগণ তাকে হত্যা করা হয়েছে এই সিদ্ধান্তে পৌঁছান। এমনকি তার রানী নেফারতিতি ও তার কবর নিয়েও অনেক রহস্য রয়েছে, সে কথা আরেক দিন হবে। এবার খননে ফিরে আসা যাক। এখন পর্যন্ত তুতেনখামেনের সমাধি ওই ভ্যালিতে খুঁজে পাওয়া সবথেকে অক্ষত সমাধি। পিরামিডের পর মিশরের সবথেকে বেশি ব্যবহৃত ছবি বোধহয় তুতেনখামেনের স্বর্ণের মুখোশটি। খনন দলটি তাদের এই আবিষ্কারের জন্য সারা বিশ্বে সমাদৃত হলেও তাদের এই উল্লাস বেশি দিন টেকেনি। খনন কাজের বেশিরভাগ কর্মী ছিল মিশরীয় এবং তারা জানত এসব প্রাচীন কবরগুলোতে ফারাওদের অভিশাপ রয়েছে। যেই সমাধির কাছে প্রথম যাবে সেই মারা যাবে। পাশ্চাত্যের প্রত্নতাত্ত্বিকেরা স্বাভাবিকভাবেই এসব অভিশাপকে গুরুত্ব দেননি, কিন্তু তুতেনখামেনের সমাধি খোলার অল্প সময়ের ভেতরেই এর প্রভাব মর্মান্তিক আকার ধারণ করা শুরু করে, যার প্রত্যেকটি অত্যন্ত ভুতুড়ে। সমাধিটি খোলার কিছুক্ষণ পরেই এক বার্তাবাহক হাওয়ার্ড কার্টারের প্রিয় ক্যানারি পাখিটিকে এক গোখরো সাপের মুখে দেখতে পায়। গোখরো বা কোবরা, যেটি কিনা ফারাওদের রক্ষার একটি সাংকেতিক চিহ্ন। এই অভিশাপের সাথে সম্পর্কযুক্ত ছিলেন লর্ড কার্নাভান, যিনি ছিলেন এই অভিযানের অর্থের যোগানদাতা। তিনি এবং কার্টার এই সমাধিক্ষেত্রে প্রথম প্রবেশ করেছিলেন। এই সমাধি আবিষ্কারের কয়েক মাসের মধ্যেই খনন কাজে জড়িত অনেক কর্মী মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করে এবং সেগুলো পত্রিকায় ফলাও করে ছাপানো হয়। এর কয়েকদিন পর একদিন হঠাৎ শেভ করার সময় কার্নাভান ভুলবশত তার গালে একটি মশার কামড়ের জায়গা কেটে ফেলেন, যা পরবর্তীতে রূপ নেয় ব্লাড ইনফেকশনে। আশ্চর্যজনকভাবে কার্নাভানের গালের ওই ক্ষত ঠিক সেই জায়গায় হয়েছিল যেই জায়গায় তুতেনখামেনের মমির গালের ক্ষতটি ছিল। লর্ড কার্নাভান এই ইনফেকশনে কিছুদিন পর মৃত্যুবরণ করেন। হাওয়ার্ড কার্টার তার অন্যতম প্রিয় বন্ধু স্যার ব্রুস ইনঘামকে মমির হাতের তৈরি একটি পেপারওয়েট গিফট করেন এবং সেই হাতটিতে একটি ব্রেসলেট ছিল। ওই ব্রেসলেটের গায়ে প্রাচীন মিশরীয় হরফে একটি অভিশাপ বার্তা লেখা ছিল। লেখাটি ছিল এমন, অভিশপ্ত সে যে আমার শরীরকে সরাবে, তার উপর নেমে আসবে আগুন, পানি এবং মহামারী।
এই ভুতুড়ে উপহার পাওয়ার কিছুদিন পরেই ইনঘামের বাড়িতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং বাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এমনকি নতুন করে তৈরির পর বাড়িটি এক বিধ্বংসী বন্যার কবলে পড়ে, যার ফলে এটি পুনরায় ধ্বংস হয়ে যায়। এই দৃশ্য দেখে তৃতীয় অভিশাপ আসার আগেই তিনি এই উপহার ছুঁড়ে ফেলে দেন। এই সমাধির আরেকজন পরিদর্শক ব্রিটিশ এমপি অব্রে হার্ভার্ড কিছুদিন পর অন্ধ হয়ে যান এবং রক্তে বিষক্রিয়ায় মারা যান। এটি যদি এখনও কোইন্সিডেন্ট মনে হয় তাহলে শুনুন, এই অব্রে হার্ভার্ড ছিলেন লর্ড কার্নাভানের সৎ ভাই। লস অ্যাঞ্জেলেস টাইমসের তৎকালীন একটি আর্টিকেলে বলা হয়, আপনি যতই কুসংস্কার মুক্ত হন না কেন, ফারাওদের এই বিশ্রাম ভঙ্গ করার আগে আপনার ভেতর এক অদ্ভুত ভীতি ঠিকই কাজ করবে। 1924 সালের এই ঘটনাটি শুনুন। সে বছর স্যার আর্চিবাল্ড ডগলাস রে, যিনি কিনা তুতেনখামেনের শরীরের প্রাথমিক এক্স রে করেছিলেন, তিনি এক রহস্যময় রোগে মারা যান। স্যার আর্চিবাল্ডের পর সিরিয়াল আসে এইচ.ই. এভেলিন হোয়াইটের। এই প্রত্নতত্ত্ববিদ তুতেনখামেনের সমাধির প্রথম দিককার একজন প্রবেশকর্তা। তিনি নিজের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন এবং লিখে রেখে যান, আমি এক অভিশাপে মৃত্যুবরণ করলাম। ঠিক এর 1 বছর পর আরও 2টি মৃত্যুর সংবাদ সংশয়বাদীদের স্তব্ধ করে দেবে। প্রথমটি হাওয়ার্ড কার্টারের পার্সোনাল সেক্রেটারি রিচার্ড বেথেল, যিনি সমাধিটি আবিষ্কার করার সময় উপস্থিত ছিলেন। 1929 সালে নিজের বাসার খাটের ওপর তার শ্বাসরোধ করা মৃতদেহ পাওয়া যায়। এর কয়েক মাস পর বেথেলের বাবা 7তলা অ্যাপার্টমেন্টের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন। উল্লেখযোগ্য যে তার পুরো অ্যাপার্টমেন্টটি খনন কাজ থেকে পাওয়া নানা প্রাচীন বস্তু দিয়ে পরিপূর্ণ ছিল, যেগুলো তার ছেলে তাকে উপহার দিয়েছিলেন। এবং সর্বশেষ ওই একই বছর লর্ড কার্নাভানের আরেক সৎ ভাই ম্যালেরিয়াজনিত নিউমোনিয়ায় ভুগে মারা যান এবং এরই মাধ্যমে এই অভিশাপের সমাপ্তি ঘটে। কিন্তু আশ্চর্যজনকভাবে হাওয়ার্ড কার্টার বেঁচে যান এবং পরবর্তীতে স্বাভাবিক মৃত্যুবরণ করেন। তার কাছের মানুষদের এভাবে চলে যাওয়াই হয়তো তার নিয়তিতে লেখা ছিল। এতক্ষণ এইসব মৃত্যুর খবরগুলো দেখে অনেকের মনেই হয়তো যথেষ্ট সংশয় জেগেছে। এর জন্য আমি কিছু বিশ্বাসযোগ্য সংবাদপত্রের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এবার আসা যাক এত সব মৃত্যু ঘটার পেছনে কী কারণ থাকতে পারে তা নিয়ে। আধুনিক বিজ্ঞানীরা এ সকল মৃত্যুর কিছু সম্ভাব্য ব্যাখ্যা দিয়েছেন। 1995 সালে এক আমেরিকান মিশর বিষয়ক গবেষকের মৃত্যুর পর এক ইনভেস্টিগেশনের আদেশ দেওয়া হয় এবং পরবর্তী এক বৈজ্ঞানিক গবেষণায় দেখা যায় মমিগুলো এমন কিছু প্রাণঘাতী ব্যাকটেরিয়া ও আস্তর দিয়ে পরিপূর্ণ থাকতে পারে যেগুলো দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের জন্য মারাত্মক, যার কারণে কিছু মৃত্যু হয়ে থাকতে পারে। আরেকটি ব্যাপার হলো মিডিয়া এই ব্যাপারটিকে এতটাই নাটকীয়ভাবে উপস্থাপন করে যে মানসিকভাবে দুর্বল ব্যক্তিদের জন্য সেটি মানসিক অসুস্থতায় রূপ নেয়, যার ফলাফল আত্মহত্যা। কিন্তু সত্যিই যদি এমন কোনো অভিশাপ থেকে থাকে যেটি তুতেনখামেনের সমাধিকে রক্ষা করছিল, তার পেছনের রহস্য কী? অভিশাপ ছিল মিশরীয়দের হেকা নামক জাদুবিদ্যার একটি অস্ত্র, যেটিকে তারা তাদের ঈশ্বরের উপহার বলে আখ্যায়িত করে। এটি সাজেস্ট করে যে ফারাওদের এই অভিশাপ একটি মহাজাগতিক শক্তি বা একটি প্রযুক্তি যা তারা সমাধিকে রক্ষা করতে ব্যবহার করে আসছিল। তাহলে কি তুতেনখামেনের সমাধি খোলায় মহাজাগতিক শক্তি ভর করতে পারে? অনেক বিখ্যাত গবেষক তাই মনে করেন, আর এর প্রমাণ হলো সমাধিতে পাওয়া কিছু জাদুকরী ইট। তুতেনখামেনের সমাধির 4টি মৌলিক অবস্থানে 4টি ইট রাখা ছিল, যেখানে মিশরীয়দের বুক অফ দ্য ডেড নামক বইয়ের কিছু জাদুবিদ্যা লেখা ছিল। মৃতদেহ রক্ষার মন্ত্র। তারা শব্দের শক্তিতে বিশ্বাস করত। তারা ভাবত কিছু শব্দের সাথে জুড়ে আছে শক্তি, আর এই শক্তি কিছু নির্দিষ্ট প্রকৃতির মহাজাগতিক কিছুকে নির্দেশ করে। অনেকে মনে করেন মিশরীয়রা ভিন গ্রহের প্রাণীদের সাথে মিলিত ছিল, যারা এ ধরনের ঘটনা ঘটাতো, যা আপাত দৃষ্টিতে জাদু বলেই মনে হয়। কিন্তু তুতেনখামেনের এই অভিশাপের পেছনে আসল রহস্যটা কী তা হয়তো নিশ্চিতভাবে কখনোই জানা যাবে না। কিন্তু খনন কাজে সরাসরি জড়িত থাকা মানুষদের এই একের পর এক মৃত্যু আমাদের কুসংস্কারবিহীন আধুনিক মনকে কিছুটা হলেও নাড়া দেয়। প্রাচীন মিশরীয় সভ্যতার মতো আরেকটি রহস্যময় সভ্যতা হলো মায়া সভ্যতা, যাদের রহস্যময়তা কিছু কিছু দিক দিয়ে অন্য সব সভ্যতাকেও ছাড়িয়ে যায়। মায়া সভ্যতা নিয়ে করা আমাদের চ্যানেলের ভিডিওটি দেখে আসতে পারেন, কথা দিচ্ছি ভালো সময় কাটবে। আর তুতেনখামেন সমাধির রহস্যের এসব এক্সপ্লেনেশনের ভেতর কোনটি আপনার কাছে বেশি গ্রহণযোগ্য তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং সকলের সাথে শেয়ার করুন। আর এখনও যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আমাদের নেক্সট ভিডিও আসা পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিচ্ছি। অনেক ধন্যবাদ।